আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এনিডেক্সের সাহায্যে স্ক্রিন শেয়ার করা যায়। ধরুন আপনার মোবাইলে কোনো অ্যাপস বা অ্যাপ্লিকেশন বুঝতে অথবা ব্যবহার করতে আপনার সমস্যা হচ্ছে। একজন অভিজ্ঞ লোক বা এক্সপার্টকে আপনার মোবাইল বা কম্পিউটারের সমস্যা দেখাতে চাচ্ছেন, কিন্তু ওই অভিজ্ঞ লোক বা এক্সপার্ট আপনার কাছাকাছি নেই। তাহলে কিভাবে দেখাবেন? এজন্য Anydesk সফটওয়্যার দিয়ে ওই লোক বা এক্সপার্টকে সহজে আপনার মোবাইল স্ক্রিন শেয়ার করে দেখিয়ে নিতে পারেন। এজন্য সর্বপ্রথম আপনার লাগবে Anydesk সফটওয়্যারটি ইনস্টল করা লাগবে। Anydesk সফটওয়্যারটি ইনস্টল করার জন্য প্লে স্টোর হতে ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে ডাউনলোড করার জন্য আপনাকে লিখতে হবে ANYDESK Anydesk। Anydesk লিখে সার্চ দিলেই আপনার এই সফটওয়্যারটি চলে আসবে। লেখা থাকবে Anydesk রিমোট ডেস্কটপ। সর্বপ্রথম আপনি এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই সফটওয়্যারটি ওপেন করব। এখানে ওপেন বাটনে ক্লিক করলেই আমার সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখন এখানে বলেছে যে অ্যালাউ টু Anydesk টু সেন্ড ইউর নোটিফিকেশন। অর্থাৎ আপনাকে ধরুন কেউ কল দিলে যেমন আপনার মোবাইলে একটি কল আসে, সাউন্ড হয়, ঠিক তেমনি এখানে আপনাকে কেউ অপর প্রান্ত থেকে আপনার এক্সপার্ট আপনার মোবাইলটি দেখতে চাইলে আপনাকে সর্বপ্রথম সে আপনাকে নক করবে। এজন্য আপনার এখানে একটি নোটিফিকেশন আসবে। আমি এটাকে অ্যালাউ করলাম। অ্যালাউ করার পরে এখানে আমি কোনো প্লাগইন অ্যাক্টিভিটেশন করব না। এগুলো আমার প্রয়োজন নেই। এজন্য আমি এটা স্কিপ দিয়ে দিলাম। দেখুন এখানে ওরা টিউটোরিয়াল দেখাচ্ছে। এখানে হচ্ছে ইউর অ্যাড্রেস 122820384443। এটা হচ্ছে আমার মোবাইলের এনিডেক্সের অ্যাড্রেস। অর্থাৎ এই নাম্বারটি আমি আমার এক্সপার্টকে দিলে সে আমার এখানে তার এনিডেক্সের সাহায্যে কল দিতে পারবে। আর এটা হচ্ছে আপনি যদি অন্য কাউকে তার মোবাইলের সমস্যা দেখতে চান, এখান থেকে ঠিক এই জায়গায় তার অ্যাড্রেসটি দিলে আপনি তার ওই মোবাইলে কানেক্টেড হতে পারবেন। যখন সে অ্যাকসেপ্ট করবে তাহলে কানেক্টেড হতে পারবেন। এছাড়া কানেক্টেড হতে পারবেন না। এখানে কানেক্টেড ক্লিক করলে কানেক্ট হবেন। চলুন দেখি তাহলে কিভাবে আমার এখানে আমার এক্সপার্ট আমার মোবাইলটি আমি তাকে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারি। আমি আমার এনিডেক্সের নাম্বারটি আমার এক্সপার্টকে দিচ্ছি। মনে রাখতে হবে আমার এনিডেক্স সফটওয়্যারটি ওপেন থাকতে হবে। যদি আমি এভাবে রাখি তাহলে অপর প্রান্তে উনি আমাকে নক করে পাবে না। আমি আমার এই সফটওয়্যারটি যখন এভাবে ওপেন রাখবো, এখন উনি ওনার অপর প্রান্ত হতে যখন নক করবে, তখন আমার এখানে একটি নোটিফিকেশন আসবে। দেখুন, আমি এখন সফটওয়্যারটি ওপেন রাখার কারণে আমার এখানে নোটিফিকেশনটি এসেছে এবং এখানে 10 সেকেন্ড পর্যন্ত সময় নিয়েছে। কিন্তু এই জায়গায় একটি ওয়ার্নিং দিয়েছে। ওয়ার্নিং আমাকে এখানে বলতেছে যে আমার স্ক্রিনটি তারা দেখতে পারবে যদি আমি তাকে অ্যাক্সেস দেই। এই মুহূর্তে শুধু যতক্ষণ পর্যন্ত আমি তাকে অ্যাক্সেস দিয়ে রাখবো। তো এইজন্য আমি এখানে ইয়েস বাটন ২ টাতে ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট হবে। ধরুন আমি যদি এখানে ইয়েস বাটন না দেই তাহলে এই অ্যাকসেপ্ট বাটনটি আ আসবে না। তো আমি এখানে এটা দিলাম অ্যাকসেপ্ট। এখানে দেখুন, এখানে দেওয়া আছে আমি কি তাকে পারমিশন দিব দেখার জন্য বা সে কি করতে পারবে।
এই বাটনটি আপনি ক্লিক করে দিবেন যাতে সে কি লড়াইতেছে আপনার এখানে দেখতে পারেন। অর্থাৎ অপর প্রান্তে উনি কোনো কিছু আপনার এখানে কি দেখাতে চাচ্ছে এটার মাধ্যমে দেখাই দিবেন। স্টার্ট নাও দেওয়ার সাথে সাথে ওনার এখানে স্ক্রিন রেকর্ড হবে। দেখুন এখন আমার অপর প্রান্তে যিনি এক্সপার্ট উনি ওনার এখান থেকে আমার এই মোবাইলে আমি কি ইউজ করতেছি, কোন অ্যাপ্লিকেশনটার সমস্যা পাচ্ছি উনি দেখতে পাচ্ছেন। এই একটি অ্যাপস আমি ইউজ করতেছি, অ্যাপসটি লগ ইন হচ্ছে না। এটি আমি আমার এক্সপার্টকে দেখাতে চাচ্ছি, উনি ওনাকে দেখাতে চাচ্ছি। এই জন্য উনি ওনার প্রান্ত থেকে আমি কি চালাচ্ছি সেটা দেখতে পাচ্ছে। এবং আমার এখানে দেখুন একটি বাটনের মতন শো আপ করতেছে। এই বাটনটি মাধ্যমে আমার এক্সপার্ট আমাকে জানাচ্ছে যে কি কি করতে হবে। যেমন আমি এই যে এখন আমার মোবাইলের মাধ্যমে আমি যেগুলো ইউজ করতেছি উনি ওনার উপর প্রান্তে দেখতে পাচ্ছেন এবং আমার কি কি সমস্যা হইতেছে আমি ওনাকে দেখাইতে পারতেছি। এভাবেই আপনারা এনিডেক্সের মাধ্যমে স্ক্রিন শেয়ার করতে পারবেন। ধন্যবাদ।